সামি ভাই, আমরা ক্যাপ্টেন্সির কথা নিয়ে এর আগের এপিসোডেও কথা বলছিলাম, আজকেও কথা হচ্ছিল, ক্যাপ্টেন্সি ছিল। তো লিটন দাসের ক্যাপ্টেন্সিকে আমরা কিভাবে রেট করতে পারি? লিটন কুমার দাস কিন্তু 2টা অ্যাওয়ে সিরিজ বাংলাদেশকে জেতালেন। ব্যর্থতা যেরকম আছে, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজটা বাংলাদেশ হেরেছে, সেই সঙ্গে সফলতার জায়গাটাও কিন্তু আছে যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ বাংলাদেশ জিতেছে, সেটা একটা অ্যাওয়ে সিরিজ ছিল। এই সিরিজটাও সেটা একটা অ্যাওয়ে সিরিজ। এবং দেখেন, জীবনটা আসলে এরকমই যে যখন আপনি ভাবছেন যে আপনার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে, তখন লাইফ ইজ আ বক্স অফ চকলেটস। জীবন আপনাকে কখনো কখনো এরকম কিছু একটা সারপ্রাইজ দিয়ে দিচ্ছে। তো লিটন কুমার দাস এই সিরিজের ম্যান অফ দ্য সিরিজও। সো সবকিছু মিলে আপনি বুঝতে পারছেন। আমি আবারও যেটা বলি সেটা হচ্ছে যে স্টিল ইউ নিড টু প্রোভাইড টাইম টু দ্য ক্যাপ্টেন। আমরা খুব অধৈর্য হয়ে যাই, সেই অধৈর্যটা না হওয়া। উইকেটের পেছন থেকে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সির জায়গা আমি বলবো না যে ভেরি মাচ আপ টু দ্য মার্ক। হ্যাঁ, অনেক ডিসিশনের জায়গা আছে মাঠে, যেটা হয়তো বা তার ডিসিশনটা আপনার পছন্দ হবে না বা কখনো কখনো পছন্দ হবে, বাট স্টিল আর্লি ডেজ টু কমেন্ট অ্যাবাউট লিটন কুমার দাস ক্যাপ্টেন্সি। তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও বেশ কিছু টেকনিক্যাল জায়গা থেকে বেশ কিছু ভালো মতো তিনি ক্যাপ্টেন্সি করেছিলেন। এবং আপনি কালকে যদি এন্টায়ার বোলিং পার্টনারশিপের কথা আনন্দ ভাই যেটা বলছিলেন, যে মুস্তাফিজ একটা ওভারে প্রেশার ক্রিয়েট করছেন, দেন তারপরে আবার সেই জায়গাটাতে শেখ মেহেদী হাসান উইকেট নিচ্ছেন, যদিও স্টিল একটা প্রসঙ্গের জায়গা আছে যে তানজিম সাকিবকে কতটুকু ভালো মতো ইউটিলাইজ করতে পারছেন লিটন কুমার দাস, এবং হি নিডস টু ফাইন্ড অ্যানাদার ওয়ে যে আসলে কিভাবে তিনি সেটা করতে পারবেন। আমার কাছে মনে হয় যে স্টিল আর্লি ডেজ টু কমেন্ট, বাট ইউ নিড টু প্রোভাইড হিম সাম টাইম। মাঠে ফিল্ড সেট আপ থেকে শুরু করে সব জায়গাতে আমি বলবো যে তিনি স্বাক্ষর রেখেছেন যে ওকে, আমরা একটু আউট অফ বক্স, কনভেনশনাল চিন্তার বাইরে থেকে একটু আউট অফ বক্স চিন্তা করার জায়গাটা। এবং আপনি যখন একটু আউট অফ বক্স চিন্তা করতে যাবেন তখনই মিস্টেকগুলো হয়, সেটা খুবই স্বাভাবিক। আমার কাছে মনে হয় যে সেই জায়গাটাতে টিম ম্যানেজমেন্টেরও ওই সাপোর্টটা দেওয়া উচিত ক্যাপ্টেনকে, যে ক্যাপ্টেন যদি চিন্তা করেন যে কখনো কখনো, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি জানি না যে মেহেদী হাসান মিরাজকে টি-20 এই লাইন আপে ইনক্লুড করার ডিসিশনটা আসলে ক্যাপ্টেনের তো ডেফিনেটলি একটা ইনফ্লুয়েন্সার জায়গা অবশ্যই থাকে। তো এই জায়গাগুলো নিয়ে হয়তো বা তিনি আরো চিন্তা করবেন, যেহেতু তাকে 2026 পর্যন্ত একটা দায়িত্ব দেওয়া হয়েছে। সো সেই জায়গাটাতে একটা বড় প্ল্যান, ক্যাপ্টেনের কাজটা কিন্তু মাঠে যতখানি থাকে, মাঠের বাইরে কিন্তু তার চাইতে আরো বেশি থাকে। সো ওই যে পুরো জিনিসগুলোকে জট ডাউন করা, পুরো জিনিসগুলোকে একীভূত করা এবং সেই অনুযায়ী প্রপার প্ল্যানটাকে সাজানো, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে লিটন কুমার দাস এটা হয়তো বা আরেকটু বেটার ওয়েতে তিনি হ্যান্ডেল করতে পারতেন যদি। আমার কাছে তো মনে হয় যে 2018, 19, 20 ওই সময়ের মধ্যে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি এক্সপিরিয়েন্স হয়ে যাওয়া উচিত ছিল ন্যাশনাল টিমে। আমি যে সিরিজগুলো বলছি আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে কিংবা আফগানিস্তান, তখনকার আফগানিস্তান, ওই সিরিজগুলোতে যদি ক্যাপ্টেন্সির হাতটা তিনি পাকাতেন, তাহলে হয়তোবা এখন আরো অনেক পলিশড লিটন কুমার দাসকে আমরা দেখতে পেতাম অ্যাজ আ ক্যাপ্টেন। বাট স্টিল বেটার লেট দ্যান নেভার। আমার কাছে মনে হয় যে হি ইজ গোয়িং গুড এবং এটার কন্টিনিউটিটা খুব গুরুত্বপূর্ণ। আনন্দ ভাই, আমরা ওয়ানডেতে কিন্তু ড্রপ করতে দেখেছি লিটন দাসকে, এরপরে টি-20তে ক্যাপ্টেন্সি নিয়ে কথা বললেন সামি ভাই, আবার ম্যান অফ দ্য সিরিজ লিটন দাস কিভাবে জাজ করছে? কামব্যাকের কথা যদি বলা হয়, একটা প্লেয়ার সবসময় কামব্যাক এবং তার স্বাক্ষর রাখবে হলে তার পারফরমেন্স দিয়ে। ম্যান অফ দ্য সিরিজ লিটন কুমার দাস, সো এই দিক থেকে সে অবশ্যই এই জিনিসটা এস্টাবলিশ করেছে। একটা ক্যাপ্টেনের পারফর্মার হওয়া খুবই ইম্পর্টেন্ট, যেন ক্যাপ্টেন এটা পারফর্ম করে এবং একই সাথে যেন টিমে এই মেসেজটা দিয়ে রাখে যে ইফ আই ক্যান লিড, আই ক্যান পারফর্ম, সো অন্যরাও তাকে ফলো করতে পারে। ওকে, আমার মতে হলো কি যে এখন পর্যন্ত টি-20 সিরিজে প্রতি ম্যাচে দেখা গেছে, আপনি যদি দেখেন কি যে প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচের চেয়ে সিরিজ ডিসাইডিং যে ম্যাচটা ছিল গতকালকে, প্রতিটা ম্যাচেই উত্তরোত্তর উন্নতি আমি দেখতে পেরেছি। তো সেটা ফিল্ড প্লেসমেন্ট করা হোক, বলার চেঞ্জিং সিনারিও হোক, প্রতিটা জায়গায় সে চেষ্টা করেছে যে যেন হলো কি যে পজিটিভ কিছু নিয়ে আসা যায়। সামি ভাই যেটা বললো, আউট অফ বক্স যখন অ্যাপ্লাই করা হয়, আইদার ইট উইল ক্লিক অথবা এটা ফেলও করতে পারে। তো এই জায়গায় আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং একই সাথে তাকে সুযোগও দিতে হবে। আই হোপ ডে বাই ডে সে আরো বেটার করে ফেলবে ইনশাআল্লাহ।